আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল। স্পোর্টস ডিপ্লোমেসিতে যুক্ত হচ্ছেন জাইমা রহমান। শেখ হাসিনা সহ 262 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, পানি সম্পদ মন্ত্রী। চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা। ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু 13ই মে। স্পিকারের সাথে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ। গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পলাতক সেই রন হক শিকদারের মৃত্যু। সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের 3 জন সহ নিহত 6। পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগান দিয়ে সংঘর্ষ। হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলোর বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে এবং এ লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়ার জটিলতা দূর করা জরুরি। যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কলকারখানায় যারা বিনিয়োগ করতে চান তাদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এছাড়া বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত পদক্ষেপ নিতে বলেন তিনি। বৈঠকে উপস্থিত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগার কারণে বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়ে ফেলেন। এছাড়া বিভিন্ন দপ্তর থেকে অনুমতি নেওয়ার জটিলতাকেও বড় বাধা হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদার করতে ঢাকায় আসছেন মার্কিন বাণিজ্য বিষয়ক দূত বেন্ডার লিঞ্চ। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে আগামী 5 থেকে 7 মে ঢাকা সফর করবে। সোমবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্লেন্ডার লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে 5 থেকে 7 মে ঢাকা সফর করবে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে অংশীদারির প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। এই চুক্তি উভয় দেশের বাজারে প্রবেশ সহজ করবে, বিনিয়োগের বাধা দূর করবে এবং বাণিজ্যিক সুযোগ বাড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বৈশ্বিক মানদণ্ডে আরও উন্নত করতে সঙ্গে গোটা বিশ্বের ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও সমুজ্জ্বল করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান যুক্ত হতে চলেছেন স্পোর্টস ডিপ্লোমেসি বা ক্রীড়া কূটনীতিতে। সম্প্রতি রাজধানীর মতিঝিলে বিএসজে মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, স্পোর্টস ডিপ্লোমাসিতে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা সার্বিকভাবে সহযোগিতা করছেন। আমাদের এই স্পোর্টস ডিপ্লোমাসিতে যুক্ত হবেন প্রধানমন্ত্রীর সুযোগ্য কন্যা জাইমা রহমান ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 262 নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আদালতের জিআরও জুয়েল রানা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার মোট আসামি 195 জন। এর মধ্যে 70 জন জামিনে আছেন। শেখ হাসিনা সহ 125 জন আসামি পলাতক রয়েছেন।
বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি 178 জন। এর মধ্যে জামিনে আছেন 41 জন। শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 137 আসামি পলাতক রয়েছেন। দুটি মামলায় মোট 262 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল জানিয়ে পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী এনি বলেছেন, আগামী 5 বছরের মধ্যে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। সোমবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে অংশ নিয়ে একথা বলেন মন্ত্রী। খাল হচ্ছে জনগণের সম্পত্তি জানিয়ে শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, 20,000 কিলোমিটার খাল খননের কাজ ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে, যা আগামী 5 বছরে সমাপ্ত করা হবে। এ বিষয়ে আমরা ডিসিদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছি। এছাড়া নদী ভাঙন হলে দ্রুত কী ব্যবস্থা নিতে হবে সে বিষয়েও আলোচনা হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন তা একটা বিপ্লব ছিল। আজ নতুনভাবে প্রধানমন্ত্রী তারেক রহমান তা নতুন আঙ্গিকে শুরু করেছেন। চীন সফরে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার বেলা 2টায় বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তারা। ফরেন অফিস সূত্র বলছে, নতুন সরকার গঠনের পর এই প্রথম উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দল বেইজিং সফরে যাচ্ছেন। জানা গেছে 5 মে শুরু হওয়া এই সফর শেষ হবে 7 মে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটা ডক্টর খলিলের প্রথম চীন সফর। এর আগে অন্তর্বর্তী সরকারের আমলে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেজিং সফর করেছিলেন তিনি। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক শাখা এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে ডক্টর খলিলের এই সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকরা। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করেছে রেলপথ মন্ত্রণালয়। চলতি মাসের 13 তারিখ শুরু হবে টিকিট বিক্রি, চলবে 17 মে পর্যন্ত। প্রথম দিন কেনা যাবে 23 মের টিকিট, আর ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে 21 মে। সেদিন 31 মের ফিরতি টিকিট পাওয়া যাবে। সোমবার রেলপথ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে 28 বা 29 পবিত্র ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে পারে। রেলওয়ে সূত্রে জানা গেছে, টিকিট বিক্রির দ্বিতীয় দিনে পাওয়া যাবে 24 মের টিকিট, 15 তারিখ মিলবে 25 মের টিকিট, 16 তারিখ 26 মের টিকিট কিনতে পারবেন যাত্রীরা, আর 17 তারিখ পাবেন 27 মের টিকিট। ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 21 মে, সেদিন পাওয়া যাবে 31 মের টিকিট, আর 22 মে পাওয়া যাবে 1 জুনের, 23 মে পাওয়া যাবে 2রা জুনের, 24 মে 3রা জুনের, আর 25 মে পাওয়া যাবে 4 জুনের ফিরতি টিকিট। বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর বিন আবিয়া জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম এমপির সাথে আজ সোমবার তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে গভীর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক হজযাত্রী মক্কা ও মদিনায় গমন করেন। তিনি বলেন, ধর্মীয় অভিন্নতার ভিত্তিতে পবিত্র হজ পালন দুই দেশের জনগণের মাঝে পারস্পরিক শ্রদ্ধা এবং দীর্ঘমেয়াদী বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় করে। স্পিকার বলেন, 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সমুন্নত হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের নির্বাচনে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বিতর্কিত ব্যবসায়ী রন হক শিকদার সোমবার স্থানীয় সময় দুপুর 2:20 সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গ্রেপ্তার এড়াতে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এর সাবেক পরিচালক দীর্ঘদিন ধরে থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছিলেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় দুপুর 2:20 তিনি মৃত্যুবরণ করেন। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় 1 সপ্তাহ আগে এ সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এদিকে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদার সহ 13 জনের বিরুদ্ধে দায়ের করা 2 মামলায় পৃথক চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সুনামগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালক ও একই পরিবারের 3 জন সহ 6 জন নিহত হয়েছেন। এসব ঘটনায় 3 জন আহত হয়েছেন।
এর মধ্যে ছাতক উপজেলার জালালপুর এলাকায় সুনামগঞ্জ সিলেট সড়ক বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা চালক ও একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। সোমবার দুপুরে ছাতকের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। এদিকে সোমবার সকালে দিরাই মদনপুর সড়কে বাস চাপায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি 204 ও তৃণমূল কংগ্রেস 82 আসনে এগিয়ে রয়েছে। স্বাধীনতার পর এই প্রথম রাজ্য সরকার গঠনের পথে রয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গে অভূতপূর্ব বিজয়ের খবরে একাধিক জায়গায় বাজতে শুরু করেছে ডিজে, উঠছে গেরুয়া আবির। তবে বিভিন্ন জায়গা থেকে সংঘাতের খবরও আসছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী সোমবার একটি ভোট গণনা কেন্দ্রের বাইরে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মী সমর্থকরা। পাল্টা শুরু হয় বিজেপির জয় শ্রীরাম স্লোগান। এরপরেই দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সবশেষ সংঘাতের ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। সংঘর্ষের সময় দলীয় নেতা কর্মীদের জয় শ্রীরাম ও জয় বাংলা স্লোগান দিতে দেখা যায়। ইরানি রেভলিউশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করার পর জাংস দ্বীপের অদূরে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সোমবার ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে একথা জানিয়েছে। এর আগে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হরমুজ প্রণালীতে মার্কিন উপস্থিতি নিয়ে সতর্কবার্তা দিয়েছিল। সেই সতর্কবার্তা উপেক্ষা করেই যুক্তরাষ্ট্রের নৌবহর সেখানে অগ্রসর হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ঘোষণা দেন প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক অভিযান শুরু করা হবে। এই অভিযানের লক্ষ্য হিসেবে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার কথা বলা হয়। অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে দেশটির সামরিক বাহিনী হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর জাহাজ প্রবেশে বাধা দিয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।